আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আল্লাহ পাক বলছেন الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, ওয়াল কাযিমিন আল গাইজ, এবং যারা রাগের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সৎ কর্মশীলদেরকে যিনি পছন্দ করেন, যিনি ভালোবাসেন, তিনি কে? আল্লাহ পাক বলছেন এই হচ্ছে আজকের এই আয়াতের সরল অনুবাদ। যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে, পাশাপাশি যারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষদেরকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ বলছেন এই সৎকর্ম পরায়ণশীলদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, পছন্দ করেন। আমার বন্ধুগণ, তাহলে আয়াতের সরল অনুবাদ শুনে আমরা বুঝতে পেরেছি আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে তিনটা কাজ করতে হবে। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। দ্বিতীয় নাম্বার, যখন রাগ হবে তখন নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। তিন নাম্বার হচ্ছে মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস গড়ে তোলা। এই কাজগুলো করলে আমরা আল্লাহর কি হব? প্রিয় হব। আমরা আল্লাহর কি হব? আমরা সবাই তো আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক কিনা? দেখি তো আল্লাহর প্রিয় হতে চান না কারা কারা? হাত তোলেন। একজন উঠাইতে লাগছিল, বুঝতে পারছে যে না, মনে হয় ভুল হয়ে যাচ্ছে, বুঝে নাই। আমার বন্ধুগণ, তাইলে আমরা সবাই আল্লাহর প্রিয় হতে চাই, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? আল্লাহর প্রিয় যারা হবে তাদের জীবনে কোনো টেনশনের কোনো কারণই নাই। ওই যে একজন বলছিল, আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আর আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাত লাভ করবে তারা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রিয় হিসেবে সবচাইতে বেশি পছন্দ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য তিনি তার রাসূলকে ভালোবেসে ডেকেছেন হাবিবুল্লাহ বলে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ হচ্ছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ পছন্দ করেছেন তার রাসূলকে। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, আমরা সবাই হতে চাই আল্লাহর প্রিয়। আমরা সবাই কার প্রিয় হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, এবার সেগুলোর বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين ينفقون في السراء والضراء। আল্লাহ পাক বলছেন যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারাই আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় ব্যয় করার মানেটা কি? অর্থাৎ যখন আপনার কাছে সম্পদ ছিল তখনও আপনি আল্লাহর জন্য দান করেছেন, যখন আপনার কাছে সম্পদ নাই তখনও আল্লাহর জন্য দিয়েছেন। এমন অবস্থা আমাদের হয় কি হয় না? কথা বলতে হবে, হয় কি হয় না? আবার এমন অনেক আছে, সম্পদ আছে কিন্তু খরচই করেন আল্লাহর রাস্তায়। সম্পদ ব্যয় করতেছে এমন এমন জায়গায় যেখানে দিলে পরে গান বাজনা, সিনেমা, অশ্লীলতা হয়, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়, মানুষজন সেখানে খুব দেয়। কিন্তু কোরআন এবং হাদিসের কথা যেখানে হয়, ইসলামের কথা যেখানে হয়, মসজিদ মাদ্রাসা যেখানে তৈরি হয়, সেখানে দিতে এখন অনেকের কাছেই বাধা মনে হয়, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন না, আল্লাহর প্রিয়রা এমন হয় না। যখন তাদের কাছে সম্পদ আছে তখনও তারা আল্লাহর রাস্তায় দেয়, আর যখন তাদের কাছে নাই, অর্থাৎ এখন সচ্ছল নয়, অসচ্ছল অবস্থায় খুব কষ্ট করে দিন অতিবাহিত করতেছে, তখনও আল্লাহর কোনো বান্দা যদি তার কাছে আসে, অভাবে পড়ে দরিদ্র মানুষ যদি তার কাছে সাহায্য চায়, তখনও সে তাকে মাহরুম করে না, আল্লাহর রাস্তায় তাকেও দান করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দান এবং সাদকা এগুলো হচ্ছে সবচাইতে মজবুত একটা ইবাদতের নাম। আপনি নামাজ পড়তেছেন, কবুল হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, জানি?
কথা বলে না কেন জানি। আবার কারো কারো নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু নামাজ হচ্ছে না আল্লাহর দরবারে মঞ্জুর। আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলছেন দুর্ভাগ্য ওই সমস্ত মুসল্লিদের, ওই সমস্ত নামাজীদের যারা নামাজ আদায় করেছিল মানুষকে দেখানোর জন্য, নামাজের ব্যাপারে তারা ছিল উদাসীন, লোক দেখানোর জন্য যারা নামাজ আদায় করেছে, আল্লাহ পাক বলেন তাদের এই নামাজ আল্লাহর দরবারে কোনো গ্যারান্টেড কবুল আর মঞ্জুর হয় নাই। লোক দেখানো নামাজ পড়া মুসল্লি আমাদের দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সামনে আসতেছে নির্বাচন, দেখবেন নতুন নতুন কিছু নামাজি আবিষ্কার হবে। নির্বাচন এলে দেখবেন এরা বাজারে যায়, মার্কেটে গিয়া টুপি ক্রয় করে, একটা পাঞ্জাবি গায়ে দেয়, এক ওয়াক্তের নামাজ দেখা যায় 3 বারও পড়ে। এরকমও আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? অজু নাই, গোসল নাই, খবরই নাই অজু আর গোসল কেমনে করে জানি না, মসজিদে ঢুকে নামাজ পড়ে। উদ্দেশ্য কিন্তু নামাজ নয়, উদ্দেশ্য হচ্ছে লোক দেখানো, আর এটাকে পুঁজি করে যদি কোনোভাবে নির্বাচনে বিজয়ী হয়ে নেতা হওয়া যায়। এইরকম অবস্থা আমাদের দেশে কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আবার এরা বলে, যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে বলে এরা নাকি ধর্ম ব্যবসা করে। নিজেরা তো ধর্মে ব্যবসা করে তা নিজেরাই স্বীকার করতে চায় না। কাম করলো মোসওয়ালার, নাম হলো দাড়িওয়ালা। ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা? আমাদের দেশে এইরকম অবস্থা কম নাই, অনেক ব্যাপকভাবে চলবে। দেখবেন কিছুদিন পরে, দেখেন নাই কিছুদিন আগে বলছিল আমরা মদিনার ইসলাম মানি, মওদুদের ইসলাম মানি না। মওদুদের ইসলাম এই দেশে নাই। ইসলাম চলে আল্লাহ এবং তার রসুলের দেখানো তরিকা এবং মত পথ অনুযায়ী। ঠিক কিনা? এরপরে আবার সকালবেলা বলল মদিনার ইসলাম মানি, সন্ধ্যাবেলায় বলল আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। গতকাল আবার দেখলাম যে আমরা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবো, এমন বক্তব্য দিচ্ছে। তার মানে বুঝতে পারছে বাংলাদেশে এখন ইসলামের গণজোয়ার চলছে, লোকজন ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মানুষের মুভমেন্ট পরিবর্তন হয়েছে। মানুষ বলছে 54 বছর তোমাদেরকে দেখেছি, আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আমরা আগামীতে ইসলামের প্রেমিক মানুষদেরকে পার্লামেন্টে নিয়ে যেতে চাই, আল্লাহর কোরআনটাকে পার্লামেন্টকে বিজয় করতে চাই। এই স্লোগান যখন দিকে দিকে চলতে শুরু করেছে, এখন তাদের স্লোগানের পরিবর্তন হচ্ছে। এখন বলে কোরআন সুন্নাহ ছাড়া আমরা রাষ্ট্র চালাবো না। কিছুদিন আগে যে বললাম আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, বোঝা যায় তোমরাই হলে তারা নির্বাচন এলে ধর্ম ব্যবসা করে, রাজনীতি করে, সিম্পেথি অর্জন করে ক্ষমতায় যেতে চায় যারা। ঠিক কিনা? সুতরাং আমরা সেই রকম নয়। আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি, আমরা সব সময় মাথায় টুপি দেই, পাঞ্জাবি পরি, ইসলাম মেনে আমরা জীবন যাপন করি। সুতরাং যারা নতুন নতুন নির্বাচন এলে মুসল্লি হয়ে মসজিদে ঢুকে, ওরাই ইসলামটারে ধর্মটারে বিক্রি করে ক্ষমতায় যাওয়ার জন্য পায়তারা করে। ঠিক কিনা? তো এই জন্য আমার বন্ধুগণ, সবার নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। যারা লোক দেখানো নামাজ আদায় করে এদের নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। কিন্তু আমার বন্ধুগণ, দান হচ্ছে এমন একটা ইবাদত, কিয়ামতের দিন আপনার এই দান আল্লাহর দরবারে আপনার পক্ষ অবলম্বন করে আপনার জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দানের বিনিময় আল্লাহ পাক তার বান্দার গুনাহ মাফ করে তার জান্নাত পর্যন্ত দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা
ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হি, যারা প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে এটাও উত্তম একটা ইবাদত। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যারা গোপনে আল্লাহর রাস্তায় দান করলো, দরিদ্র অভাবীদেরকে দিল, আল্লাহ পাক বললেন সেটাও উত্তম কাজ হলো। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের অনেকগুলো গুনাহকে তিনি মাফ করে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দান করলে গুনাহ মোচন হয়, দান করলে গুনাহ কি হয়? মোচন হয়, মাফ হয়ে যায়। এই জন্য আমার বন্ধুগণ, আমরা তো অপরাধ করি নাই এরকম কেউ এখানে নাই, গুনাহ করেন না এরকম কেউ আছেন? দেখি তো হাত তুলেন, জীবনে গুনাহ করেন নাই। আমরা সবাই কম বেশ গুনাহ করেছি। গুনাহ নাই শুধুমাত্র নবীদের, নবীরা হলেন নিষ্পাপ মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও সব নবীরা আল্লাহর দরবারে কেঁদেছেন, সবচাইতে বেশি কেঁদেছেন আমার নবী, আপনার নবী, বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী সমস্ত নবীদের নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, কিয়ামতের দিন যেই নবীকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিবেন, সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, সেই নবী পর্যন্ত আল্লাহর দরবারে অন্যান্য নবীদের চাইতে সব চাইতে বেশি কেঁদেছেন। প্রতিদিন তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। পড়েন আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আমার রব, আপনি তো গুনাহ মোচন করতে ভালোবাসেন, আপনি তো সেই সম্মানিত রব, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কোন তো নবীর জীবনে কোনো গুনাহ আছে? কথা বলে না কেন? আছে। তো নবী যদি এই দোয়া করে তাহলে আমাদের জন্য এই সমস্ত দোয়াগুলোর প্রয়োজন আছে না নাই? আমরা তো সব সময় গুনাহ করেছি, নবীর জীবনে কোনো গুনাহ নাই। এরপরেও রাসূলুল্লাহ আল্লাহর দরবারে শুধু যে আল্লাহর দরবারে দোয়া করেছেন, গুনাহ থেকে যে তিনি পানাহ চেয়েছেন, এখানে শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় সব চাইতে বেশি দান এবং সাদকা করেছেন। যেমন সূরা দুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবী ইয়েতিমদেরকে ধমক দেবেন না, আর সাইলদেরকে, যারা সাহায্য চায়, ওদেরকে ধমক দিয়ে তাড়ায় দেবেন না। আপনি কোনো একজন অভাবী দরিদ্র মানুষকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, তার মানে আপনি ডাইরেক্ট আল্লাহকে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দাদেরকে বলবেন, বান্দা আমি যে তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি তো আমারে খাবার দাও নাই, কেন দাও নাই? যদি তুমি আমাকে খাবার দিতে, আজ তুমি এর চাইতে উত্তম বিনিময় আমার কাছে পেতে। বান্দা যখন আল্লাহকে বলবে, আল্লাহ তুমি তো বিশ্বের জাহানের রব, তুমি তো বিশ্বের প্রতিপালক, আমি কি করে তোমাকে খাবার দেব? আমি তো তোমাকে দেখি নাই, কবে তুমি আমার কাছে এসেছিলে? তখন আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে, ওই যে অমুক দিন অমুক জায়গায় তোমার কাছে একজন মানুষ এসে খাবার চেয়েছিল, দরিদ্র মানুষ তোমার কাছে সাহায্য চেয়েছিল। যদি সেই দিন তুমি তারে সাহায্য করতে, যদি সেই দিন তুমি তারে খাবার দিতে, তার মানে সেই দিনের খাবার, সেই দিনের সাহায্যটা তুমি তারে না বরং আমারে করতে, আজ আমি আল্লাহ সেই দানের বিনিময় তোমাকে উত্তম প্রতিদান দিয়ে দিতাম। এজন্য আমার বন্ধুগণ, দান সাদকা করার প্রয়োজন আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদকাতু তুরাদ্দুল বালা। সাদকা করলে, দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। মানুষ অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, বিমারগ্রস্ত হয়, ডাক্তার কবিরাজের পেছনে ঘুরতে ঘুরতে লক্ষ লক্ষ টাকা শেষ করছে, কিন্তু রোগ সারে না। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আগে পেটে ব্যথা হইলো, বাপে নিয়ত করতে, আল্লাহ আমার ছেলেটার পেটে ব্যথা হইছে, গাছের একটা নারিকেল মসজিদে দেব, তুমি অন্তত এই ছেলে আমার ছেলেটারে সুস্থ বানায় দাও। এরকম নিয়ত ছিল না? আগে নিয়ত ছিল। অসুস্থতা দেখলেই, বিপদ দেখলেই বলতো যে একটা ছাগল জবাই করো, আল্লাহ রাস্তায় দান করে দাও।
সাদকা করে দাও। কিন্তু এখন সেগুলো নাই, এখন খালি ডাক্তারের পেছনে দৌড়ায়, সাদকা করে না। এর জন্য বালা মুসিবত দূরও হয় না। আমার বন্ধুগণ, বালা মুসিবত দূর হওয়ার জন্য শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করা। করবো তো আমরা ইনশাল্লাহ? সবাই বলেন করবো তো ইনশাল্লাহ? দুনিয়ায় আমরা দান সাদকা করতে অনেক পেছনে কৃপণতা করি, আমরা পড়ে থাকি, দিতে চাই না। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করেছেন, দুনিয়ায় দান করলেন আর জান্নাতের ভেতরে তারা বালাখানা ক্রয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে মুস্তাদরাকে হাকিমের ভেতরে, একটা হাদিস এসেছে অনেক বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন খাদিমাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির 10 বছর খেদমত করেছিলেন। নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস বলছেন, মদিনার এক ইয়াতীম ছেলে ছিল, মদিনার তার এক খেজুর বাগান ছিল, তার পাশে আরো একটা খেজুরের বাগান ছিল। ছেলেটা চিন্তা করলো, পাশে একটা খেজুরের বাগান আছে, আমারও একটা খেজুরের বাগান আছে, দুই খেজুরের বাগানের মাঝখানে কোনো পাঁচিল নাই, কোনো ধরনের কোনো সীমানা নাই। সে চিন্তা করলো যে আমি আমার জমিনটারে আলাদা করব, আমার বাগানটারে আলাদা করব। তাই সে চিন্তা করলো আমি সীমানার পাঁচিল দিয়ে দেব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার সেই এতিম ছেলেটা তার খেজুরের বাগানে সীমানার প্রাচীর তৈরি করার জন্য সে তার কাজে লেগে গেল, সীমানার প্রাচীর তৈরি করতে লাগলো। কিছু দূর আসার পরে সে দেখতে পেল তার সীমানার উপরে পার্শ্ববর্তী তার প্রতিবেশী আবু লুবাবা নামক একজন ব্যক্তির একটা খেজুরের গাছ তার সীমানার উপরে পড়ে আছে। সীমানা তার, কিন্তু গাছ তার না, আবু লুবাবা নামক একজন ব্যক্তির গাছ। ছেলেটা আবু লুবাবা নামক ব্যক্তির কাছে গিয়া বলল, দেখুন আমি আমার এই খেজুরের বাগানের সীমানার প্রাচীর দিচ্ছিলাম, আমার সীমানার ভেতরে আপনার একটা খেজুর গাছ পড়েছে, আমি আমার সীমানার প্রাচীর তৈরি করতে গিয়া বাধাগ্রস্ত হয়েছি, দয়া করে আপনি আপনার এই খেজুর গাছটা আমারে দান করে দেন, অথবা এটা আমার কাছে বিক্রি করে দেন। হয় দান করেন অথবা বিক্রি করেন, যেইভাবে আপনার মনে চায় আমি সেইভাবে আপনার থেকে নিতে চাই, কারণ আমাকে সীমানার প্রাচীর দিতে হবে। আবু লুবাবা নামক লোকটা বলল, আল্লাহর কসম এই গাছ আমি তোমারে দানও করব না, তোমার কাছে বিক্রিও করব না। দারুণ একটা বিপদ, দেবও না বিক্রিও করব না। ইয়াতীম ছেলেটা চিন্তা করলো, সেই যখন আল্লাহর কসম করে বলে ফেলেছে, এখন আর তার সাথে আর কথা বলা যাবে না। চলে গেলেন রাসূলুল্লাহর দরবারে। ইয়াতীম ছেলেটা রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি আমার বাগানের সীমানার প্রাচীর দিতে গেলাম, আমার পার্শ্ববর্তী বাগানের মালিকের একটা খেজুর গাছ আমার সীমানায় পড়ে আছে, আমি সীমানার প্রাচীর দিতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছি, হুজুর আপনি দয়া করে তার সঙ্গে আমার এই কাজটা মীমাংসা করে দেন। আমি তাকে বলেছি ওটা আমার কাছে বিক্রি করার জন্য অথবা দান করার জন্য, সে আল্লাহর নামে কসম করে বলেছে সে দানও করবে না বিক্রিও করবে না। নবীজি বললেন, আমার সাহাবীরা আবু লুবাবা কোথায় আছে, তারে ডেকে নিয়ে আসো। নবীজি মসজিদে নববীতে বসা আবু লুবাবা নামক লোকটারে ডেকে নিয়ে আসা হলো। নবীজি বললেন, আবু লুবাবা রে, তুমি তোমার এই গাছটা ইয়াতীম ছেলেটারে দান করে দাও অথবা ইয়াতীম ছেলের কাছে বিক্রি করে দাও, আমি নবী তোমারে অনুরোধ করতেছি। আবু লুবাবা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এটা বিক্রিও করব না, তারে দানও করব না। নবীজি বললেন, আবু লুবাবা আমি বলছি তুমি দান করে দাও অথবা বিক্রি করে দাও। লোকটা বলল, হুজুর আমি দানও করব না বিক্রিও করব না। নবীজি বললেন, আবু লুবাবা রে, এই গাছটা তুমি তারে দান করে দাও, আমি নবী তোমার জন্য ওয়াদা করছি জান্নাতে আমি তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। একটা খেজুর গাছ তুমি তারে দাও, জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ে আসবো। সুবহানাল্লাহ, কোন আমি জিম্মাদার হয়েছি, আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটা খেজুর গাছের বন্দোবস্ত করে দেব। আমার বন্ধুগণ, আবু লুবাবা বলল, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি দেব না। উপস্থিত সমস্ত সাহাবীরা চুপ হয়ে গেল।
নবীজি বারংবার থেকে অনুরোধ করতেছে, আর এই সাহাবী বারবার রাসূলুল্লাহর কথাকে উপেক্ষা করতেছেন। আমার বন্ধুগণ, যখন সে রাজি হলো না, রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। এমন অবস্থায় সেখানে একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনায় তারও একটা খেজুরের বাগান ছিল। তার বাগানে 600 খেজুর গাছ ছিল। কত গাছ? 600। বিশাল 600 বিশিষ্ট একটা খেজুরের বাগান তার। সেই বাগানে তিনি নিজের জন্য একটা বাড়ি করেছেন, ভেতরে একটা কূপ খনন করেছেন, মিষ্টি পানির কূপ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জান্নাতের একটা খেজুর গাছের বরাদ্দের কথা বলেছেন, আপনি যে জিম্মাদারি নেবেন বলেছেন, এটা কি শুধু আবু লুবাবার জন্য খাস, না আমি যদি ওই গাছটা যদি তারে ক্রয় করে দেয়, তাহলে আমিও সেই জান্নাতে এরকম একটা খেজুর গাছ পাবো, এরকম আমার জন্য কোনো বরাদ্দ আছে নাকি? নবীজি বললেন, আবু দাহদা, তুমি যদি এই কাজটা করতে পারো, জান্নাতে একটা খেজুর গাছের বন্দোবস্ত আল্লাহ তোমারে করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা রে, মদিনায় যে আমার 600 খেজুর গাছ বিশিষ্ট বিশাল একটা বাগান আছে, তা তুমি জানো নাকি? আবু লুবাবা বলল, এত বিশাল খেজুরের বাগান, প্রসিদ্ধ বাগান, কে না জানে তা। হযরত আবু দাহদা বললেন, সেই বাগানে যে আমার একটা বাড়ি আছে তা জানো? কয়, তাও জানি। আবু দাহদা বললেন, সেখানে যে একটা পানির কূপ আছে, মিষ্টি পানির কূপ, তা তুমি জানো নাকি? আবু লুবাবা বলল, আমি তাও জানি। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার ওই 600 বিশিষ্ট খেজুরের বাগানটা আমি তোমারে দিয়ে দিলাম, বিনিময় তোমার ওই একটা খেজুর গাছ তুমি আমারে দান করে দাও। তুমি একটা খেজুর গাছ আমারে দিবে, বিনিময় তোমারে আমার 600 বিশিষ্ট খেজুরের বাগানও দেব। খালি গাছ না, বাগান দেব, জমি দেব, বাড়ি দিব, পানির কূপ দিব, সব দিয়ে দিব, খালি একটা খেজুর গাছ তুমি আমারে দাও। আবু লুবাবা তখন অবাক হয়ে গেল। উপস্থিত সাহাবীদেরকে আবু লুবাবা বলল, দেখো আবু দাহদা বলতেছে কি? সমস্ত উপস্থিত সাহাবীরা বললেন, তিনি যা বললেন এই ব্যাপারে আমরা সাক্ষ্য হয়ে গেলাম। এবার আবু লুবাবা বলল, আবু দাহদা, তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটা খেজুর গাছ দিলাম, বিনিময় তোমার খেজুরের বাগানটা আমি গ্রহণ করলাম। আমার বন্ধুগণ, এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতীম ছেলেটারে ডেকে বললেন, ও ইয়াতীম রে, এই খেজুর গাছটা আমি এবার তোমারে দান করলাম, ইচ্ছে হলে তুমি ওটা রাখতে পারো, ইচ্ছে হলে তুমি সেটা কেটেও ফেলতে পারো, তোমার যা মনে চাই তুমি তাই করো। এখন আর সীমানার প্রাচীর তৈরি করতে তোমার আর কোনো বাধা নাই। আমার বন্ধুগণ, এবার হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর, আমি তো গাছটা ইয়াতীমরে ক্রয় করে দিলাম, এখন কি জান্নাতে আমার জন্য খেজুর গাছের বরাদ্দ আছে নাকি? নবীজি বললেন, কাম মিন ইযকি রাদাহিল লিআবি দাহদাহি ফিল জান্নাহ। আবু দাহদা, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নয়, বিশাল বিশাল খেজুরের বাগান তোমার জন্য অপেক্ষা করতেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি কথাটা একবার দুইবার বলেননি, বরং বারংবার বললেন। আমার বন্ধুগণ, হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত খুশি হয়ে গেলেন, বিশাল খেজুরের বাগান তিনি ওই একজন ব্যক্তিকে দিয়ে একটা খেজুরের গাছ ক্রয় করলেন, আর রাসূলুল্লাহ শোনায়া দিলেন, দুনিয়ার একটা খেজুরের বাগানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু দাহদার জন্য জান্নাতে বিশাল বিশাল খেজুরের বাগানের বন্দোবস্ত করে দিয়েছে। আচ্ছা, দুনিয়া কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলতে হবে, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এখন আছেন, কিছুদিন পরে থাকবেন না। যেমন আজকে বেগম জিয়া চলে গেল, একটা সময় তার অনেক প্রভাব ছিল, অনেক নাম ডাক ছিল। আজ তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, কিছুদিন পরে লোকজন তারে ভুলে যাবে। তার বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িগুলো গাড়ির জায়গায় পড়ে থাকবে। আপনার অনেক সম্পদ আছে, সম্পদগুলো সম্পদের জায়গায় পড়ে থাকবে, বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, গাড়িগুলো গাড়ির জায়গায় পড়ে থাকবে, সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে।
শুধু আপনি ইন্তেকাল করার দেরি, দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে না। ছেলেমেয়েরা বলবে যে কত তাড়াতাড়ি বাপের দাফন করা যায় তার ব্যবস্থা করে। সুতরাং বন্ধুগণ আমার, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে সাহাবায়ে কেরাম দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনকে বেশি প্রাধান্য দেন নাই, পরকালীন জীবনটাকে বেশি গুরুত্ব দিয়েছেন বলে দুনিয়ার জীবনের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করলেন, বিনিময়ে জান্নাতটারে খরিদ করলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে এবার নিজের বাগানের দিকে দৌড়াতে লাগলেন। বাগানের কাছে গিয়ে ভেতরে প্রবেশ করলেন না, দরজায় দাঁড়ায় তিনি ডাক দিতে লাগলেন আর বলতে লাগলেন, উম্মে দাহদা, ও আমার স্ত্রী কোথায় আছো? দাহদার মা কোথায় আছো? তাড়াতাড়ি বেরিয়ে আসো, তাড়াতাড়ি বেরিয়ে আসো। উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন ঘটনা কি? স্বামী আমার কোনোদিন তো এমন ভাবে আমাকে বাইরে থেকে ডাকেনি, আজ কেন ভেতরে প্রবেশ করছে না, বাহির থেকে আমাকে ডাক দিতেছে। হযরত উম্মে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী কি হয়েছে, ভেতরে আসেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, স্ত্রী এই বাগান বিক্রি করে দিয়েছি, সন্তানটারে নিয়ে তাড়াতাড়ি বাগান খালি করে দাও, ছেড়ে দাও, এটা বিক্রি করে দিয়েছি। স্ত্রী এসে বললেন, স্বামী আমার, বিশাল খেজুরের বাগান নিশ্চয়ই আপনি চড়া মূল্যে বিক্রি করেছেন, অনেক দামে বিক্রি করেছেন। কত দামে বিক্রি করেছেন স্বামী আমার? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমার স্ত্রী, বিশাল বাগানটা জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। স্ত্রী তখন বললেন, আমার স্বামী, আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ কয় নাকি? আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন আমার স্বামী, কারণ জান্নাতে রাসূলুল্লাহ বলেছেন একটা গাছের ছায়া এত বিশাল লম্বা হবে, একজন আশ্রয়ী ঘোড়া নিয়ে দৌড়াতে থাকবে, যেমন আপনার জিহাদের ময়দানে ঘোড়া নিয়ে সৈন্যরা দৌড়াতে থাকে। নবীজি বলেছেন একজন ওই ঘোড়ার উপরে সৈন্য যেমন দৌড়াতে থাকে, ক্ষিপ্র গতিতে, খুব দ্রুত গতিতে দৌড়াতে থাকে, জান্নাতে আল্লাহ পাক যে গাছ দেবেন ওই গাছের ছায়া অতিক্রম করার জন্য 100 বছর পর্যন্ত যদি দৌড়াতে থাকি, এরপরেও জান্নাতের একটা গাছের ছায়া শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, স্বামী আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন, কিন্তু আমার বন্ধুগণ, আজকে আপনি কোরআনের মাহফিলের জন্য 10,000 টাকা দিয়ে বাড়িতে যান। স্ত্রী বলবে, যা 10,000 টাকা যে দিছো কারে জিজ্ঞেস করছো? আমারে জিজ্ঞেস করছো? টাকা কি তোমার একা? বলবে কি বলবে না? আপনি আপনার ছোট ভাই কষ্ট করতেছে, তারে আপনি 10,000 টাকা দেন, কষ্ট করতেছে ভাই, এটা দিয়ে তুই বাজার সাজার করে খা। স্ত্রী বলবে, যা টাকা দিছো, ঘটনা কি? আপনার বোন কষ্ট করতেছে, আপনি তারে সহযোগিতা করেন, দেখবেন আপনার স্ত্রী সেখানে ভেটু দেবে। আপনার মা বাবার জন্য খরচ করেন, দেখবেন আপনার স্ত্রী সেখানে আপনাকে ভেটু দেবে। আর স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, ফরজগার হয়, আপনাকে বলবে আপনি দান করুন, এটা তো উত্তম আমল হচ্ছে, বিনিময় আল্লাহ আমাদেরকে এর চাইতে উত্তমটা দেবেন, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্য, আমরা সেই স্ত্রী অনেকেই গ্রহণ করতে পারিনি। আমাদের স্ত্রীরা এমন হয়নি। পর্দার আড়ালে নিশ্চয়ই আমার মায়েরা শুনতেছেন না? আমার মায়েদেরকে বলবো, মায়েরা আপনার স্বামীকে দানের জন্য উৎসাহিত করবেন। আবার এমন অনেক নারীরা আছে, নারীদের মন হয় খুব নরম, নারীদের মন কি হয়? নরম হয়, অল্পতেই গলে যায়। একজন আইসা কাঁদতেছে আর বলতেছে, আমি খুব অভাবে আছি, আমারই কিছু দেন। তো এখন দিতে গেল, ও যে প্রতারক বুঝতেই পারে নাই, ঘরের ভেতরে ঢুকে সব চুরি করে নিয়ে গেছে, উনি টেরি পায় নাই। এরকমও ঘটনা ঘটে, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য মায়েরা অত্যন্ত নরম দিলের হয়। তো আমার মায়েদেরকে বলবো, মায়েরা, স্বামীর আপনি হলেন মহামূল্যবান সম্পদ। আপনি আপনার স্বামীর কাছে যদি শ্রেষ্ঠ স্ত্রী হতে পারেন, তাহলে কিয়ামতে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে আপনি শ্রেষ্ঠ নারী হয়ে যাবেন, ঠিক না? এজন্য মায়েদেরকে বলবো, স্বামীদের ভালো কাজে তাদেরকে উৎসাহিত করবেন, দ্বীনের কাজে নিজে এগিয়ে আসবেন, স্বামীদেরকে দ্বীনি কাজ করার জন্য সামনে আগায় দেবেন। আল্লাহ তাআলা কবুল করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, তাহলে সাহাবায়ে কেরাম ছিলেন এমন, দান করেছেন। স্ত্রী বললেন, আপনি গোটা 600 গাছ বিশিষ্ট এই বিশাল বাগান
বাড়িটাও বিক্রি করলেন, কুয়াটাও বিক্রি করে দিলেন মাত্র একটা খেজুর গাছের বিনিময়? এমন কথা বলছিল? বলেন নাই, বরং বলেছেন আপনি তো অত্যন্ত লাভজনক ব্যবসা করেছেন, জান্নাতের একটা গাছ ক্রয় করেছেন। আপনি পারবেন জান্নাতের একটা গাছ ক্রয় করতে? পারবেন? কথা কয় না, পারবেন? আপনার ঘরের পাশে আপনার ভাইয়ের একটা গাছ আছে, ওই গাছের ঢাল এসে আপনার ঘরের উপরে পড়ছে, সেখানে পাতা পড়ে পড়ে আপনার ঘরের চাল নষ্ট হয়ে যাচ্ছে, টিন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি আপনার ভাইকে বললেন যে ভাই গাছটার ঢালটা কেটে দাও, আপনার ভাই কাটলো না, আপনি যাই কেটে দেন, দেখবেন আপনার পা ভেঙে দেন। বললাম, অথচ দুইজনই একই মায়ের পেটের সন্তান। অথচ আমার বন্ধুগণ, আমরা একজন আরেকজনকে বিন্দু পরিমাণ ছাড় দিতে পারি না। গাছ দিবে তো পরের কথা। আবু লুবাবা বললো আমি গাছ বিক্রিও করবো না, দেবও না। আর অন্যদিকে আরেকজন সাহাবী বললেন, হুজুর আমি আমার 600 গাছ বিশিষ্ট বিশাল বাগান দান করলাম, বিনিময়ে আল্লাহ যেন আমার জান্নাতে একটা খেজুর গাছের মালিক বানায় দেয়, এটাই আমার জন্য সফলতা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেছেন এই আয়াতের ভেতরে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আল্লাহর প্রিয় হলো তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে যারা। এর জন্য যখন যেমনই আছে, যতটুকুন আছে সেখান থেকে আল্লাহর রাস্তায় দান করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, পড়ুন আমিন। আমার বন্ধুগণ, দ্বিতীয় গুণটা শুনুন, আল্লাহর প্রিয় হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ পাক বলছেন আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, আল্লাহ পছন্দ করেন তার ওই বান্দাকে যে তার রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ নাই এমন কেউ এখানে আছেন? রাগ নাই এরকম কেউ আছে? যেটা একটু সোজা হয়, আমাদের ফেনী, নোয়াখালী এবং আপনাদের কুমিল্লা ভাষায় কয় যে সোজা লোকের উবাকো, ঠিক কিনা? মানে ওর মাথা যদি খারাপ হয় ও সব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। ওরে দেখতে সোজা দেখা যায়, কিন্তু রাগ উঠলে ওরে নিয়ন্ত্রণ করাই যায় না। তা আমার বন্ধুগণ, রাগ নাই এরকম মানুষ নাই। রাগ ছিল না একজনের, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা রাসূলুল্লাহরে পাগল বলল, নবীজি কি পাল্টা পাগল বলছিল? রাসূলুল্লাহকে কাফেরেরা জাদুকর বলল, নবীজি পাল্টা তাদেরকে জাদুকর বলেন নাই। রাসূলুল্লাহকে তারা বলল মুহাম্মদ তুমি মিথ্যাবাদী, নবীজি পাল্টা তাদেরকে মিথ্যাবাদী বলেননি। কাফেরেরা রাসূলুল্লাহকে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করে দিল। এই রাসূলুল্লাহ কাফেরদের উপরে রাগান্বিত হলেন না। নবীজির উপরে এত বেশি পরিমাণ পাথরের আঘাত এলো, বারবার পাথরের আঘাতে বিশ্বনবী মাটির ভেতরে লুটে পড়লেন। রাসূলুল্লাহ বেহুশ হয়ে গেলেন। কাফেরেরা নবীজির দুই বাহু ধরে টান মেরে আবার দাঁড় করালো, আবারও পাথর মারলো। নবীজি আবার বেহুশ হলেন, তারা আবার রাসূলুল্লাহর বাহু ধরে টান মেরে দাঁড় করালো, আবার পাথর মারলো। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। এরপরেও রাসূলুল্লাহ কাফেরদের উপরে মনক্ষুণ্ণ হন নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন। আল্লাহ পাক জিব্রাইল পাঠালেন, যাও জিব্রাইল আমার হাবিবকে গিয়া বলো আমি ওই তায়েফের পাহাড়ের ফেরেশতাদেরকে তৈরি করে রেখেছি, প্রস্তুত করে রেখেছি। নবী যদি একবার হুকুম দেয় এই তায়েফবাসীকে আমি সমূলে পাহাড়ে চাপা দিয়া ধ্বংস করে দেব। হযরত জিব্রাইল রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের পাহাড়ের ফেরেশতারা এই মুহূর্তে তৈরি আছে, শুধু একবার আপনি অর্ডার করবেন তায়েফবাসীকে সমূলে ধ্বংস করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে তায়েফবাসীর জন্য বদদোয়া করলেন না, বরং তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আর বললেন, আল্লাহ তায়েফবাসীর উপরে আপনি আঘাত করবেন না, তাদেরকে ধ্বংস করবেন না। ওরা যে আমি নবী তা তো জানে না, যদি জানতো তাহলে তারা আমার উপর আঘাত করতো না। বরং আমি তাদের জন্য তোমার কাছে দোয়া করতেছি, তাদের পরবর্তী প্রজন্মকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ রক্তাক্ত হলেন, নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, মন্দ কথা শুনলেন, গাল মন্দ সহ্য করলেন। নবীজির ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক গুণ দান করলেন, এমন এক কোয়ালিটি রাসূলুল্লাহরে আল্লাহ পাক দিলেন, নবীজি কোনোদিন রাগ করেন নাই। ইতিহাস নাই স্ত্রীর উপরে রাগ করে নবীজি ঘর থেকে বেরিয়ে গেছে, এরকম কোন ইতিহাস আছে নাকি?
আমার বন্ধুগণ, এমন কোনো ইতিহাস নাই নবীজি রাগ করে তার একজন সাহাবীর গায়ের উপর আঘাত করেছেন, কোনো ইতিহাস নাই। বরং রাসূলুল্লাহর গোটা জীবন ছিল উম্মতের জন্য দয়ার মায়া দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার নবীর ব্যাপারে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার বিশ্ব মানব গোষ্ঠীর জন্য, গোটা জাহানের জন্য আমি আপনাকে রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর মতো এমন চরিত্রবান ব্যক্তি আমাদের দেশে আর একজনও পাবেন খুঁজে? কথা বলেন না কেন? পাবেন? রাসূল নেতা ছিলেন, বিশ্ব নেতা ছিলেন রাসূলুল্লাহ। কোনদিন মানুষের উপর আঘাত করেন নাই, নির্যাতন করেন নাই। 63 বছরের জীবনীতে বিশ্ব নবীর ইতিহাসে একদিন তিনি মিথ্যা কথা বলেন নাই। জীবনে একটা শব্দ মিথ্যা তিনি উচ্চারণ করেন নাই। তার মতো সত্যবাদী আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নেতারা সকালে একখান কয়, বিকালে তার উল্টোটা হয়ে যায়, ঠিক কিনা? যখন তাদের সঙ্গে ছিল তখন খুব ভালো ছিল, যখন সঙ্গ ত্যাগ হলো তখন রাজাকার আর মৌলবাদ হয়ে গেল, সুবিধাবাদ জিন্দাবাদ। অথচ আমার বন্ধুগণ, আমার রাসূলুল্লাহর জীবনী দেখেন, তার সকালে এক কথা ছিল, বিকালে ওটা জীবনেও কোনোদিন পাল্টে যায় না। যা বলেছেন তার উপর ইস্তেকামত ছিলেন। এই জন্য আমাদের আদর্শ হতে হবে, রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ আমাদেরকে করতে হবে। ওই সমস্ত গান্দা, ফেনীর ভাষা কয় গান্দা, আপনাদের এখানকার ভাষা কি বলে? নষ্ট যেটা হয়, তরকারি যখন নষ্ট হয় তখন কি কয়? গান্দা কয়। পচা, দুর্গন্ধযুক্ত এমন তরকারি মানুষ কি খেতে চায়? কথা বলে না কেন? খেতে চায়, গ্রহণ করতে চায়। এইরকম যারা সকালে একটা বলে বিকালে আরেকটা কয়, তারা হলো ওই রকম দুর্গন্ধ গান্দাযুক্ত তরকারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, দুনিয়ার মানুষেরা যদি সফলতা পেতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শের অনুসরণ করো, তার জীবনীতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কার পেছনে ঘুরতেছো? তুমি লেনিনের আদর্শের অনুসরণ করতে চাও? কার্ল মার্কসের আদর্শের অনুসরণ করতে চাও? রবীন্দ্রনাথের আদর্শের অনুসরণ করতে চাও? বঙ্গবন্ধুর আদর্শের অনুসরণ করতে চাও? তুমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসরণ করতে চাও? তুমি কি পল্লীবন্ধু এরশাদের আদর্শের অনুসরণ করতে চাও? ওদের জীবনীতে মিথ্যা নাই, এরকম একখান ইতিহাস নাই। অথচ আমার রাসূলের আদর্শের অনুসরণ করো। রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ যদি করো, জীবনে নবী কোনো মিথ্যা কথা বলেন নাই, ফাহিশা কাজ করেন নাই, মন্দ কাজে যান নাই, মন্দ কাজে উৎসাহিত করেন নাই। গোটা জীবনটা ছিল আল্লাহর দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বলছিলাম, রাসূলুল্লাহর কোনো রাগ ছিল না, ক্ষোভ ছিল না, সব সময় তিনি মানুষকে ক্ষমা করতে ভালোবাসতেন। কিন্তু আমার বন্ধুগণ, আমরা এমন জাতি, আমরা রাগ যখন আমাদের উঠে যায়, কন্ট্রোল করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায়। এই জন্য কেউ কেউ বলে, একটা প্রবাদ বাক্য আছে, রাগ করলো যে ধ্বংস হলো সে, ঠিক কিনা? রাগ মানুষের জ্ঞান বুদ্ধিকে ধ্বংস করে দেয়। দেখবেন, সারাদিন তিনি অফিসে কাজ করলেন, অফিসের বস তারে বকাঝকা করছে। দুপুরবেলা লাঞ্চের সময় বাড়িতে আসছে খাবার খাওয়ার জন্য, আয়সা স্ত্রী বলতেছে খাবার দাও। স্ত্রী বললো যে 5 মিনিট অপেক্ষা করো, খাবার রেডি হচ্ছে। মেজাজ খারাপ, তাড়াতাড়ি খাবার দাও। 5 মিনিট পরে খাবার আসলো, খেতে বসলো। খাবারটা মুখে দিয়ে দেখলো যে আজকে লবণ একটু কম হয়েছে। আসলে লবণে কম হয় নাই, ওই যে মেজাজ খারাপ ছিল। খাইতে গেল, খাবারের স্বাদ পেল না, তৃপ্তি পায় নাই, মেজাজ খারাপ হয়ে গেছে। তিনি তখন ডাইনিং টেবিলে বসা, প্লেটটারে নিয়ে ফ্লোরের উপর একটা আছাড় মারলো, প্লেট ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। চিৎকার মেরে বলতেছে, খোদার 30টা দিন তুই রান্না করিস, খাবারে কোনো মজাই পাই না। একদিন তোর লবণ হয়তো মরিচ বেশি হয়ে যায়, মরিচ যেদিন হয় সেই দিন হলুদ বেড়ে যায়। এক এক দিনের তোর খাবারের অবস্থা এক এক রকম হয়। তোর সাথে আমার আর সংসার হবে না। আমি বহু চিন্তা ভাবনা করছি, আর তোর সাথে আমার যাবে না। তোকে আমি তালাক দিয়ে দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। দেয় না? কথা কয় না, দেয় না? এখন বউ তালাক দিয়া তিনি গেলেন ড্রয়িং রুমে। তিনি তার রুমে গিয়া, বেডরুমে গিয়া চোখ বন্ধ করে রাখছে। তখন মনে মনে চিন্তা করতেছে, কামটা যে করলাম কি, মেজাজ খারাপ হয়েছে ভালো কথা,
তরকারি তো লবণ না হয় একটু কমই হয়েছিল, তা আমি বউ তালাক দিলাম কেন? আচ্ছা বউটা কি করতেছে যায় একটু দেখি। তিনি তার বেডরুমে গিয়ে দেখলেন যে বউ তো কাপড় চোপড় ভাঁজ করতেছে আর কান্না করতেছে। জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? তুমি জানো না কাঁদো কি, কাঁদে কি জন্য, কেন কাঁদতেছো বলো? কাপড় চোপড় ভাঁজ করতেছো কেন? বাপের বাড়ি চলে যাবো। তো বাপের বাড়ি যাবো কেন? তুমি আমারে তালাক দিছো, তোমার সংসার করা তো এখন আমার জন্য হারাম হয়ে গেছে। এবার তিনি বলতেছেন আরে প্রিয় তোমার টেনশন করো না, একটু অপেক্ষা করো, আমি এখন এই মসজিদের ইমাম সাহেবের কাছে যাব, তিনি নিশ্চয়ই সুন্দর কোন সলিউশন দিবেন, মাসালা নিয়ে আসবো, অসুবিধা নাই। আমি তো তোমার ইচ্ছে করে তালাক দেই নাই, মেজাজ খারাপ হয়েছে বলে তালাক দিয়েছি, তুমি তালাক হও নাই। মাওলানা সাহেবের কাছে যাচ্ছি। মসজিদের ইমাম সাহেব দুপুরবেলা খাবার খেয়ে তিনি একটু বিশ্রাম করতেছেন। তার রুমের সামনে এসে, কামরার সামনে এসে তিনি ডাক দিলেন হুজুর। হুজুর বলতেছে কি হয়েছে? একটু দরজাটা খোলেন, আমি একটু ভিতরে আসতে পারি? আসেন। হুজুর আমি একটা বিপদে পড়ছি, দয়া করে আপনি একটু আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। হুজুর বলতেছে আপনি কি বিপদে পড়ছেন বলেন? আমি বড় ধরনের একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। কি সমস্যা বলেন? আমার দুইটা ছেলে কিন্তু মুক্তবে আপনার কাছে পড়ে, পড়াশোনাও ভালো, আপনি তাদেরকে খুব আদর করেন। তা তো ঠিকই আছে হুজুর, ওই ছেলেগুলার মুখের দিকে তাকায় আপনি আমারে বাঁচান। হুজুর কয় আপনি কোন কি সমস্যা তা তো বলবেন। হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত কাজটা করি নাই, কি হয়েছে তা তো বলবেন। হুজুর অফিসে বসের সাথে একটু রাগারাগি হয়েছিল, বাসায় এসে দেখলাম যে খাবার ভালোভাবে রান্না হয় নাই, তাই মেজাজ খারাপ হয়েছে বলে বউরি তালাক দিছি। কয় তালাক দিছেন? হুজুর আমরা অশিক্ষিত মানুষ, তা কি আমরা এত কিছু জানি? 3 তালাক দিছি। তা আপনি অশিক্ষিত মানুষ, কয় তালাক দিলে বউ তালাক হয়? শুনছি তো হুজুররা বলছে, আলেমরা বলছে 3 তালাক দিলে হয়। তা আপনি অশিক্ষিত বললো কি? আপনি তো 3 তালাকই দিলেন। আপনি বলতে পারতেন বউ তালাক দিলাম, সেই কথা না বলে আপনি বললেন যে তোরে 3 তালাক দিলাম, তার মানে আপনি শিক্ষিত তালাক দাতা। হুজুর আমি কিন্তু ইচ্ছাকৃত দেয় না, ওই যে বললাম না দুইটা ছেলে আছে আমার, ওদের দিকে তাকায় একটু কিছু করা যায় কিনা আমার একটু বাঁচান। মাওলানা সাহেব বললেন দেখুন আপনি যে এই কাজটা করেছেন, কেউ তার বউরের সাথে তালাক দেয় না, খুশি হয়ে তালাক দেয় না। পৃথিবীর ইতিহাস এমন নাই কেউ তার স্ত্রীর উপরে খুশি হয়েছে, স্ত্রী সেজে গুজে রেডি হয়েছে, স্বামী খুশি হয়ে বলল তোমারে খুব সুন্দর লাগতেছে, নায়িকার মতো মনে হয়, খুশি হয়ে তোমারে দিলাম 1 তালাক। দিছে? কত কয় না দিয়েছে। তালাক দেয় কখন? যখন বিরক্ত হয়, রাগ হয়ে যায়, যখন বুঝে যে আর হবে না, চলবে না, তখন তালাক দেয়। মাওলানা সাহেব বললেন দেখুন কেউ কিন্তু খুশিতে তালাক দেয় না, এখন আপনি যেটা করছেন সেটা আর বাঁচানোর কোনো পথ আমার কাছে খোলা নাই, কারণ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। সে বলল যে হুজুর আমি তো রাগ করে দিলাম, আমার তো তখন মাথা ঠিক ছিল না। তখন মাওলানা সাহেব তারে বলতেছেন দেখুন একজন লোক খুন করছে, একটা মানুষের গুলি করে মারছে, এখন সেই খুনির আসামি, তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হলো, বিচার কাজ চলছে তার। জজ সাহেব যখন তার ফাঁসির আদেশ শোনাচ্ছিল তখন সে বলছিল মাননীয় জজ সাহেব আমি তো ইচ্ছাকৃত কামটা করি নাই, আমার মেজাজ ঠিক ছিল না, আমি কিন্তু তারে হত্যা করতে চাই নাই, আমার মেজাজ খারাপ হয়ে গেছে বলে আমি হাত থেকে পিস্তলটা বের করে তারে গুলি করে দিছি বলে লোকটা মারা গেছে। এখন জজ সাহেব কি কথা বলবে? আচ্ছা ঠিক আছে তুমি তো ভুল করে মারছো, তাইলে তুমি মাফ, এই কথা বলবে? তুমি যেহেতু রাগ করে ইচ্ছাকৃতই তুমি তারে হত্যা করছো, তুমি স্বীকার করছো, তার মানে এবার একবার না তোমার 2 বার ফাঁসি হওয়া দরকার, ঠিক কিনা? তাই জন্য আপনি রাগ করে বউ তালাক দিয়ে আবার মাসালা খুঁজতে যাবেন, কাজ হবে না। এর জন্য রাগ আসলেই রাগটারে নিয়ন্ত্রণ করতে হবে। যে স্ত্রী আপনার সারা জীবনের সঙ্গী, রান্নায় একদিন লবণে কম হইতে পারে, একদিন খাবার দেরি হইতেই পারে, হওয়াটাই স্বাভাবিক, সেও তো মানুষ, সে মানুষ না? কথা কয় না মানুষ না? স্ত্রীর অনেকে মানুষই মনে করে না। এই শীতকালে, শীতের দিনে সকালে উঠা হাড়ি পাতিল ঘষা মাজা করা, তারপরে প্লেট বর্তনগুলো ধোয়া, এই ঠান্ডা পানি দিয়ে আপনারা দিয়ে পারা যাবে? সম্ভব হবে? আপনি তো এমন মানুষ পুরো সপ্তাহে গোসল করেন না, আপনার ইতিহাস এমন আছে। শীতের দিনে সারা সপ্তাহে গোসল করে না, আতর খুশবু স্যান্ড মেখে রাস্তায় ঘুরে বেড়ায়, কি গ্রাম।
আসলে ভেতরটা যে গত এক সপ্তাহ পর্যন্ত নষ্ট হয়ে আছে তা মানুষ জানেই না, ঠিক কিনা? কিন্তু স্ত্রীটা দেখেন তো, উনি যদি আপনাকে যদি প্লেটটা পরিষ্কার করে না দেয়, আপনি বলবেন যে তুই আমার ঘরে আসছিস, প্লেট পরিষ্কার করিস না, আরেকটার চিন্তা ভাবনা করতিস। ঘরের ভেতরে আগুন লাগাই দিলে দ্বিতীয়টার কথা বললেই তো বিপদ, আছে না নাই? মায়েরা শুনতেছে, আমার এই দেশে নারীরা দ্বিতীয় বিবাহের কথা যদি কোনো স্বামী বলবে যে স্বামীর চরিত্র নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? অথচ ইসলাম একজন পুরুষকে 4টা বিবাহ করার জন্য অধিকার দিয়েছে, চরিত্র ভালো রাখার জন্য। আর আমার দেশে দ্বিতীয় বিবাহ করলে কই চরিত্র খারাপ হয়ে গেছে। ইসলামটাকে আমরা ভিন্নভাবে উপস্থাপন করছি। এই জন্য আমাদের দেশে কল্যাণ আসে না। বিবাহ বহির্ভূত আপনার জেনা ব্যভিচার আমার দেশে অবাধে চলছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার এবং বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তো আমার বন্ধুগণ, রাগ করে বউ তালাক দিয়ে এখন মাওলানা সাহেবের পা ধরলে কাম হবে? এই রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ এটা মানুষের জীবনে আসবে, রাগ আসাটাই স্বাভাবিক। আর এই রাগ আসে শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে আসে কোন তো? দেখুন আমার বন্ধুগণ, আবু দাউদের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল গাযাবা মিনাশ শাইতানি ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মাই ফাইযা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা মিনাল গাযাবি, নবীজি বলেছেন রাগ আসে শয়তানের তরফ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মাই, আর সেই আগুন নিভানো যায় পানি দিয়ে। কোথায় যদি আগুন লেগে যায়, মানুষ কি সেখানে তেল ঢেলে দেয় না পানি ঢেলে দেয়? সবাই বলেন কি ঢালে? পানি দিয়ে আগুন নিভানো যায়। নবীজি বললেন শয়তান হলো আগুনের তৈরি, রাগ আসে শয়তানের তরফ থেকে, আর ওই আগুন নিভানো যায় পানি দিয়া। রাসূলুল্লাহ বলেছেন, ইযা গাযিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের কারো যদি রাগ এসে যায়, সেই রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা কৌশল আমি নবী তোমাদেরকে শিখাইয়া দিলাম। রাগ এলেই তোমরা ওযু করে নাও, ওযু করলে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাগ আসার পরে জীবনে কোনোদিন ওযু করছেন? করেন নাই, তো রাগ নিয়ন্ত্রণ হবে কোথা থেকে? বউ তো তালাক দেবেন। আবার কেউ কেউ রাগ করে বিষ খেয়ে মরে যায়, কেউ কেউ রাগ করে গলার ভেতরে ফাঁসি রশি ঝুলাইয়া দিয়ে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নেয়। দুনিয়াও গেল, আখিরাতও গেল। হয় কি হয় না এমন? এই রাগগুলো শয়তান মানুষের ভেতরে ঢুকাইয়া দেয়। মানুষ যখন কোনো ধরনের কোনো টেনশনে থাকে, শয়তান তার ভেতরে আসর করে আর তাকে কুমন্ত্রণা দিতে থাকে, গুনাহের কাজের দিকে তারে ধাবিত করার জন্য চেষ্টা করে। শয়তান তার রাগ বাড়ায় দেয়, তুই এক মুহূর্তে একটাই তোর জন্য পথ খোলা আছে, এখন ফাঁসি দে, মরে গেলেই সব শেষ। আসলে কি শেষ হলো? মরার পরে তো আরেকটা জগৎ শুরু হইলো। যা করছেন এবার সব হিসাব দেওয়া লাগবে। প্রেম প্রীতি ভালোবাসা, অবৈধ প্রেম প্রীতি ভালোবাসা কইরা ফাঁসি দিয়া মরলেন, মরার পরে ফেরেশতা এবার এটার জন্য অবৈধ প্রেম প্রীতি ভালোবাসার জন্য পিটাইয়া হাড়গোড় সব ভেঙে দেবে, ঠিক কিনা? তো সুতরাং আরেকটা জগতে যায় তো মাইর খাওয়ার আপনি একটা বুঝ করছেন। এই জন্য রাগ এলে কি করতে হবে? ওযু করে নিতে হবে। রাগ এলে কি করবেন? ওযু করবেন। দেখুন রাসূলুল্লাহ আরেকটা হাদিস বলছেন, এটাও আবু দাউদে এসেছে। আল্লাহ নবী বলছেন, ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন ফালইয়াজলিস ফাইন যাহাবা আনহুল গাযাবু ওয়া ইল্লা ফালইয়াক্তাদি'। রাসূলুল্লাহ বলেছেন, ইযা গাযিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈমুন, নবীজি বলেন যদি তোমাদের কারো দাঁড়ানো অবস্থায় রাগ হয়, কোন অবস্থায়? তুমি দাঁড়ায় আছো, এমন সময় তোমার রাগ এসেছে, রাসূলুল্লাহ বলেছেন ফালইয়াজলিস, সঙ্গে সঙ্গে তুমি বসে যাও, কারণ দাঁড়ানো অবস্থায় রাগ এসেছে। নবীজি বললেন বসে যাও, বসলে রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন ফাইন যাহাবা আনহুল গাযাব, এরপরেও তোমার রাগ নিয়ন্ত্রণ হইল না। দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছিল, তুমি বসছিলা, বসার পরেও রাগ নিয়ন্ত্রণ হয় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইল্লা ফালইয়াক্তাদি', এবার তুমি শুয়ে যাও, কারণ দাঁড়ানো অবস্থায় রাগ হলে বসে গেলে রাগ নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা আছে। যদি বসার পরেও রাগ নিয়ন্ত্রণ না হয়, শুয়ে পড়ো, তোমার রাগ নিয়ন্ত্রণ করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আরেকটা টিপস শোনেন,
এটাও আবু দাউদের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দুইজন ব্যক্তি রাসূলুল্লাহর সামনে ঝগড়া লেগে গেল। একজন আরেকজনকে গাল মন্দ করতেছে। যাকে গালি দেওয়া হচ্ছে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, লাল হয়ে গেল, ঘাড়ের রগগুলো মোটা হয়ে গেল। দুইজন একজন আরেকজনের উপরে ক্ষোভ ঝাড়তেছে, রাগ ঝাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত। নবীজি বলেন, আমি এমন একটা দোয়া জানি, এই লোকগুলো যদি সেই দোয়াটা যদি পড়ে, এই মুহূর্তেই তার রাগটা নিয়ন্ত্রণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অত্যন্ত সহজ দোয়া, শুনবেন, কথা কয় না, শুনবেন। অত্যন্ত সহজ দোয়া, সবাই পারেন। রাসূলুল্লাহ বলেছেন, এই মুহূর্তে যদি সেই পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। নবীজি বলেছেন, সেই যদি বলে, আল্লাহ আমি তোমার কাছে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই, নবীজি বলেন ওই মুহূর্তে দোয়ার বিনিময় আল্লাহ তার রাগ তারে নিয়ন্ত্রণ করে দেয়। সুবহানাল্লাহ। এর চাইতে আর সহজ কি আছে? রাগ আসছে, ওযু করে ফেলেন, রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে। হয় নাই, দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছে, বসে যান, রাগ নিয়ন্ত্রণ হবে। না হলে শুয়ে যান, এরপরে রাগ নিয়ন্ত্রণ হয় না। রাসূলুল্লাহ বলেন, এরপরে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ তোমার রাগটারে নিয়ন্ত্রণ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রাগ মানুষের জীবনে আসবেই, তবে রাগ কন্ট্রোল করার সিস্টেম পদ্ধতি যিনি শিখায় দিয়েছেন তিনি কে? আল্লাহ তার রাসূলের মধ্য দিয়া তার বান্দাদেরকে, আল্লাহ তার বান্দাদেরকে এই নিয়ন্ত্রণের পদ্ধতিও শিখায় দিলেন। আর যারা এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারবে, আল্লাহ পাক বলছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগ নিয়ন্ত্রণ করবে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এটার জন্য আল্লাহ তাকে ভালোবাসবেন, পছন্দ করবেন। সুবহানাল্লাহ। এগুলো কয়টা? দুইটা, আল্লাহর প্রিয় হওয়ার। এবার 3 নাম্বার কোয়ালিটি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার গুণ হলো ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর প্রিয় হওয়ার জন্য 3 নাম্বার যেই কাজটা করতে হবে তা হলো মানুষদেরকে ক্ষমা করে দিতে হবে। মানুষ অন্যায় করবে, সব অন্যায়ের ভুল ধরা যাবে না। সব অন্যায়ের যদি প্রতিশোধ নিতে যান, তাহলে পরে আপনিও বিপদে পড়তে পারেন। আল্লাহ যদি আমাদের সব অন্যায়ের জন্য যদি আল্লাহ আমাদেরকে ধরতো, এক কদম সামনে পা বাড়ানোর ক্ষমতা আমাদের কারো ছিল না, ঠিক না? আমরা জীবনে এমন এমন অপরাধ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহর অভ্যাস হলো বান্দাকে ক্ষমা করে দেওয়া, আর বান্দার অভ্যাস হলো অপরাধ করা। এই জন্য আমার বন্ধুগণ, যারা অপরাধ করার পরে আল্লাহর কাছে তাওবা করে, ক্ষমা চেয়ে নেয়, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক বলেন, যারা তাওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আর পছন্দ করেন। সুবহানাল্লাহ। সুতরাং ক্ষমা করে দেওয়া এই গুণ কার? সবাই বলতে হবে, এই গুণ কার? আমরা এমন এমন অপরাধ করতেছি, মানুষের এমন এমন অপরাধ হয়, মনে হয় যেন অপরাধের কারণে এই মুহূর্তে গত বাঁচতে পারে, কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহ পাক সব সময় ধরেন না, তবে আল্লাহ যখন ধরেন তখন আর ছাড়েন না। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কিন্তু ধরে না, ধরলে আল্লাহ, ওই যে যারা 16 বছর পর্যন্ত কোরআনের তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল, ইসলামী আন্দোলনের এই গণজোয়ারকে মুছে দিতে চেয়েছিল, আল্লামা সাইদিকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করে হত্যা করেছিল। ওরা চেয়েছিল এই দেশ থেকে ইসলামটাকে মুছে দেওয়ার জন্য, কিন্তু আমার বন্ধুগণ 16 বছর মানুষ বারবার বলতো সাইদি সাহেবের মতো ব্যক্তিরে তারা গ্রেফতার করে মিথ্যা মামলা দিল, তাইলে আল্লাহ তাদেরকে ধরে না কেন? আল্লাহ কয়, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। সময় একদিন আসবে, এমন ভাবে ধরবো পালানোর পথ পাবে না, ঠিক না? আল্লাহ যখন ধরলেন, খাবার তাদের তৈরি ছিল, বিশাল বড় কাতল মাছ রান্না হয়েছে, বিশাল রুই মাছ রান্না হয়েছে, বিশাল বড় তাদের জন্য ইলিশ মাছ রান্না করা হয়েছে, গরু, খাসি, মুরগি, সব রোস্ট গুলো রেডি করা ছিল।
খাবার ছিল, কিন্তু খাবার খাওয়ার সময়ও হয়েছে, খেতে পারে নাই, খাবার রেখে দিয়া পেছনের দরজা দিয়া পালাতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? চেনেন তাদেরকে? কথা কয় না চেনে? এখন কই আছে? মামুর বাড়ি দিল্লি। আল্লামা সাইদি বলেছিলেন, কথায় কথায় রাজাকার বলো, কথায় কথায় মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি। এমন এক ঝাঁকুনি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ইতিহাস সাক্ষী। আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বাংলাদেশের মানুষ দেখেছে, এখন তারা পালানোর জন্য মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে, ঠিক কিনা? আল্লামা সাইদি বলছেন ঝাঁকি দিলে পড়বা। ঝাঁকি দিলে কি নিচ থেকে পড়ে না উপর থেকে পড়ে? কথা কয় না, নিচ থেকে না উপর থেকে? উপর থেকে। গাছের উপরে আম আছে, এখন তো বড়ইর দিন, বড়ইর দিন, গাছে বড়ই আছে, ঝাঁকি যদি দেয় বড়ই কি নিচ থেকে পড়ে না উপর থেকে পড়ে? আল্লামা সাইদি বলছেন আমরা মূলে আছি, এমন এক ঝাঁকুনি দিবা, এমন এক ঝাঁকুনি দেবো আমরা, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখানকার ঝাঁকুনি এমন ভাবে লেগেছিল, ঠিক উড়ে গিয়া দিল্লি গিয়া বসছে, ঠিক কিনা? কোন দিক দিয়া যে পলাইলো, সামনের দরজা তো পেলই না, পেছনের দরজা দিয়া পালাতে বাধ্য হয়েছে। এর জন্য আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না। আল্লাহ জাতি ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আল্লাহ যদি আমাদের সব কর্মের জন্য প্রতিদিন যদি আমাদেরকে ধরতেন, মরা ছাড়া আমাদের আর কোনো পথ ছিল না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বারবার। আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমার কাছে আসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি হলাম পরম দয়ালু, অসীম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সুতরাং এই গুণগুলো আল্লাহ, আপনি যদি কোনো মানুষকে অন্যায় করার পরে যদি ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা তখন বলে, আমার বান্দা তুই বুঝি আমার চাইতে বেশি দয়ালু, তুই তারে ক্ষমা করলি। আল্লাহ তাআলা বলেন, আমি তোমারে পছন্দ করলাম, তুমি যেহেতু তারে ক্ষমা করছো, আমি আল্লাহ তোমারে পছন্দ করলাম, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী, আপনি বেশি বেশি মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস করেন। মানুষ তো অন্যায় করবেই, জাহেল মূর্খরা আপনাকে এসে বিরক্ত করে, রাগ করবেন না, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সেই নীতির অনুসরণ করেছেন বলেই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মর্যাদা কমায় দিয়েছেন না বাড়ায় দিয়েছেন। এর জন্য আমার বন্ধুগণ, আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে তা হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করার অভ্যাস আপনাদেরকে তৈরি করতে হবে, মানুষকে ক্ষমা করে দিতে হবে। এই নীতি যদি অবলম্বন করতে পারেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আপনি আল্লাহর প্রিয় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই আল্লাহর কি প্রিয় হব না আল্লাহর শত্রু হব? সবাই বলতে হবে, আল্লাহর শত্রু হব না আল্লাহর প্রিয় হব? তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য কাজ কয়টা? সবাই বলতে হবে কয়টা? এই ছাড়া আরো অনেক আছে। এই আয়াতে আল্লাহ 3টা বলেছেন। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। 2 নাম্বার, ওয়াল কাযিমিনাল গায়জ, যখন রাগ আসবে তখন রাগটাকে নিয়ন্ত্রণ করা। 3 নাম্বার, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে দেওয়া। এই 3টা গুণ যদি কারো ভেতরে থাকে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সৎকর্মশীলদেরকে, এই ভালো কাজ যারা করেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন। আর আল্লাহর পছন্দের পাত্র যদি আপনি হতে পারেন, আপনার দুনিয়াও কল্যাণ হবে, পরকালও কল্যাণ হবে। আসুন এই 3টা গুণে গুণান্বিত হওয়ার জন্য আমরা সকলেই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পড়ুন আমিন।